যুদ্ধের লাল সংকেত, বাহরাইনকে ঘিরে ইরানের কড়া বার্তা, মধ্যপ্রাচ্যে কি নতুন যুদ্ধের কাউন্টডাউন। মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে উত্তেজনা। ইরান ও বাহরাইনকে ঘিরে নতুন করে শুরু হয়েছে কূটনৈতিক ও সামরিক বাকযুদ্ধ। প্রশ্ন উঠেছে, উত্তেজনা কি আরও বড় আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে? ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি, ঘনিষ্ঠ উপদেষ্টা আলী আকবর ভেলিয়াতি সম্প্রতি বাহরাইনকে উদ্দেশ্য করে কঠোর সতর্কবার্তা দেন। তার বক্তব্যের মূল বার্তা ছিল, যে কোনো দেশে যদি নিজের ভূখণ্ডে ইরান বিরুদ্ধে সামরিক কর্মকাণ্ডে ব্যবহার সুযোগ দেয়, তবে সেই দেশও ভবিষ্যৎ সংঘাতে ঝুঁকির বাইরে থাকবে না। ইরানের অভিযোগ, বাহরাইনকে থাকা ও যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোতে ইরানের বিরুদ্ধে বিভিন্ন সামরিক কর্মকাণ্ডে ব্যবহৃত হচ্ছে। যদিও এসব অভিযোগের বিষয়ে ভিন্ন মত রয়েছে এবং বিষয়টি নিয়ে আন্তর্জাতিকভাবে বিভিন্ন দাবি ও পাল্টা দাবি রয়েছে। বাহরাইনকে কেন এত গুরুত্বপূর্ণ? কারণ এখানে রয়েছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ৫ম নৌবহর সদর দপ্তর, পারস্য উপসাগর, আরব সাগর ও আশেপাশের অঞ্চলে মার্কিন নৌবাহিনীর গুরুত্বপূর্ণ কার্যক্রম এই ঘাঁটি থেকে পরিচালিত হয়। ফলে এই অঞ্চল যেকোনো উত্তেজনার কেন্দ্রবিন্দু পরিণত হতে পারে। অন্যদিকে বাহরাইন জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের প্রতিরক্ষা সহযোগিতা আন্তর্জাতিক আইন অনুযায়ী বৈধ। দেশটি আরও বলেছেন, আঞ্চলিক সংকটে সমাধান যুদ্ধ নেই, বরং কূটনৈতিক মাধ্যমে হওয়া উচিত। ইরান ও বাহরাইনের সম্পর্ক অবশ্য নতুন করে খারাপ হয়নি। বহু বছর ধরে দুই দেশের মধ্যে রাজনৈতিক ও নিরাপত্তা ইস্যুতে মতবিরোধ রয়েছে। বাহরাইন অতীতে একাধিকবার অভিযোগ করেছে যে ইরান তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে। ইরান সেই অভিযোগ বড়ভাবে অস্বীকার করেছে। এছাড়াও 2020 সালে বাহরাইনকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পর দুই দেশের সম্পর্ক আরও শীতল হয়ে পড়ে। সাম্প্রতিক সময়ে বাহরাইনে কয়েকজন গ্রেফতার করা হয়েছে, যাদের বিরুদ্ধে ইরানের সঙ্গে যোগাযোগ অভিযোগ আনা হয়েছে। তবে ইরান এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে এবং এখন আন্তর্জাতিক বিশ্লেষকদের দৃষ্টি পুরো উপসাগর অঞ্চলের দিকে। যদি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পায়, তাহলে বাহরাইন, কাতার, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দেশ, যেখানে মার্কিন সামরিক উপস্থিতি রয়েছে, সেগুলো নিরাপত্তা উপস্থিতিও আরও সংবেদনশীল হয়ে উঠতে পারে। সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, এটি কি শুধু কঠোর কূটনৈতিক বার্তা, নাকি ভবিষ্যতে আরও বড় সামরিক সংকেতের ইঙ্গিত? এই মুহূর্তে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। আগামী কয়েক দিনেই রাজনৈতিক ও সামরিক পরিস্থিতি নির্ধারণ করবে উত্তেজনা আলোচনার টেবিলে সীমাবদ্ধ থাকবে নাকি অঞ্চলটি আরও বড় সংঘাতের দিকে এগিয়ে যাবে।